সানস্ক্রিন ইউজ করি মিনিমালিস্টের। ফোন করার পর জানতে পারছি উনি এখন অর্ডার ডেলিভারি দিতে আসতে পারবেন না। আর 2:32 আর এই ছেলে এখনো জেগে রয়েছে। মানুষ প্রবলেমে পড়ে খাবার অর্ডার করছে, সেই খাবারটাই যদি না আসে তাহলে এরকম অ্যাপ থাকার কোনো মানেই হয় না। কি অর্ডার করলে? মাংস টাংস? সব থেকে বড় কাজ হলো ব্যাগ প্যাক করা বাকি রয়েছে আমাদের। কিনতে গিয়ে এইটা কিনে নিয়ে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ফাইনালি আমাদের কিচেনে একজন সেলিব্রিটি চলে এসেছে অনেক দিন পর। আগে মাঝে মাঝেই দেখা যেত এরকম সেলিব্রিটি, কিন্তু এখন আর দেখা যায় না। টেনটেনা, হ্যালো, কেমন আছো? कृषु देख रहा है मम्मी क्या मजे कर रही है। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন সব থেকে বড় কাজ হলো ব্যাগ প্যাক করা বাকি রয়েছে আমাদের। আমরা আজকে রাতেই ঘুরতে বেরোচ্ছি, তবে তার আগে এখন এত পরিমাণে খিদে পেয়েছে তাই রিকি রান্না করছে অনেক দিন পর। এখন তো মাছ মাংস ডিম যা রান্না হয় আমিই রান্না করি, আজকে বলছে ও রান্না করবে। কবে থেকে? এখন তো আমিই রান্না করি। তুমি তো এখন একটু ব্যস্ত থাকো। আজকে সকালে কৃষু আর কৃষুর বাবা গেছিল ডিমার্টে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে এইটা কিনে নিয়ে এসছে। একটা খেলনা না কিনলেই নয়। একজন আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই আগারোর ব্লেন্ডারটায় অল্প পরিমাণে রসুন বা আদা ব্লেন্ড করা যায় কিনা। তো আমি আজকে এইমাত্র এখন করব ভাবছি ব্লেন্ড, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ছোট্ট যে জারটা রয়েছে এটার মধ্যে একদম কম থেকে কম পরিমাণে আদা রসুন পেঁয়াজ টমেটো এনিথিং এভরিথিং ব্লেন্ড করা যায়। হয়ে গেছে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি আদা রসুনের সাথে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আর কি গ্রিন দেখতে লাগছে। আজকে আমাদের শেফ রান্না করেছে অনেক দিন পর, পাতলা ট্যালটালে মাংসের ঝোল বানিয়েছে, আর এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে যাতে আমাদের ছোট্ট কুটুস বাবা খেতে পারে। এখানে আমি ডাল বানিয়েছি, যেই ডালটা মোটামুটি এখন আমাদের প্রায়শই বাড়িতে বানানো হয়, ঝিঙে দিয়ে ডাল বানিয়েছি। পাঁপড় রোস্ট করেছি, ছাঁচ রয়েছে, ভাত আর পেঁয়াজ। গুড ইভিনিং। ওই দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমরা একটু অনেকক্ষণ ঘুম দিয়েছি। আজকে যেহেতু আমাদের ভোর রাতে ট্রেন, ওই 3টের সময় ট্রেন, মোটামুটি আমাদের 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই রাতের ঘুমটা তো আমাদের খুব একটা যে ভালো হবে তা না, তাই 3জনেই দুপুরবেলায় অনেকটা সময় ঘুমিয়েছি। আর এখন একদম লাস্ট মিনিটের কিছু প্যাকিং চলছে, কিছু জিনিসপত্র নেওয়া বাকি ছিল ট্রলিতে, সেই জিনিসগুলো নেব। আর তারপর কৃষুর বাবা আর কৃষু গেছে এখন একটু পার্কে, একটু পরেই চলে আসবে। তারপর দেখি ওরা আসুক, কি খাবে রাত্রেবেলায় সেই জিনিসটা বানিয়ে নেব। কৃষুর বাবা হঠাৎ করে আমাকে বলছে যে তুমি এবারে ট্রিপে একটাও তো মেকআপের জিনিসপত্র নিলে না। জানি না কি হয়েছে, এখন জানো তো আর মেকআপ করতে একদম ভালো লাগে না। আমার মনে হয় নর্মাল স্কিনেই আমার এখন নিজেকে বেশি ভালো লাগে, তাই শুধুমাত্র আমার স্কিন কেয়ারের জিনিসপত্র। বেসিক্যালি গরমকালে আমি টনিমলের এই টোনারটা ইউজ করি, এটা নিয়েছি। সানস্ক্রিন ইউজ করি মিনিমালিস্টের, এটা নিয়েছি। আর তার সাথে যেহেতু আমার ভীষণ পরিমাণে অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন, তাই জেল বেসড যে কোনো ময়শ্চারাইজার আমার গরমকালে ভীষণ ভালো লাগে, তো প্লামের এই জেলটা নিয়েছি। তো এইটুকুই নিয়েছি। আর যেহেতু সানস্ক্রিন থাকবে, আর সানস্ক্রিন তো এখন বেশিরভাগই ওয়াটারপ্রুফ হয়, তাই সেটাকে জল দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করলে জানো তো ওই সানস্ক্রিনটা যায় না, পোর ক্লগ হয়ে যায়। তার জন্য আমি কনশাস কেমিস্টের একটা অয়েল ক্লিনজার আছে, এটা নিয়েছি। এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি, তো এটা নিয়েছি। ব্যাস এই 4টে জিনিস নিয়েছি সাজাগোজার জন্য। আর ওই 2-1টা হাতে গোনা লিপস্টিক নিয়েছি, একটু মাস্কারা নিয়েছি, ব্যাস আর কিচ্ছু নিইনি। দেখো ঘর বাড়ির অবস্থা কি। এখন এসেছে বাবা আর ছেলে। কোথায় পুচকেটা? এই যে আমারে বলছে নাকি আমি লেট করছি। হ্যাঁ তুমিই লেট করছো। আচ্ছা তাড়াতাড়ি করে গুছাও। দেখো আমি সব গুছিয়ে রেখেছি, কিন্তু প্যাকিংটা তো ভালো করতে পারি না, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি সুন্দর ছোট ছোট করে প্যাক করে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো? বাহ, কিছু তো ভালো লাগে। হ্যাঁ কৃষি, হ্যাঁ বলছি তোমরা তো পার্কে গেছিলে, আমার তো আসলে শরীরটা খুব একটা ভালো না, ভালো লাগছে না। তারপর বাসন টাসন ধুতে হবে। কোন সময় ভালো লাগে? আমি তো খাবার অর্ডার করে দিয়েছি আজকে। দেখ রা কৃষি, আজকে আর বানাতে ইচ্ছে করছে না, গা হাত পা কি ব্যথা করছে বলো। কত শুনেই চলেছে কাণ্ড। শ্যাম্পুগুলো দিতে বলছি, দিচ্ছে না। দিয়ে দাও বাবা। কেন? এটা নিয়ে নি। আমাদের টিয়া পাখি কে? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না।
এটা আমাদের টিয়া পাখি। ট্রলি প্যাক করে ফেলেছে ভীষণ সুন্দরভাবে। আমাদের যে মিডিয়াম সাইজের ট্রলিটা ছিল ওটা একেবারে ফুললি প্যাকড, তার সাথে এই ব্যাগটা প্যাক করা হয়েছে, আর আমার একটা বড় হ্যান্ড ব্যাগ যাবে। আমরা বাড়িতে বসে থেকে থেকে অর্ডারের জন্য এখন বাইরেই খেতে এসেছি। বাজে এখন 11:20 মতন। এই যে সবে বাইরেই আসলাম আমরা খেতে, আমাদের ঘরের কাছের একদম রেস্টুরেন্টটাই এসেছি। মোটামুটি সবই খালি হয়ে গেছে, এখন রেস্টুরেন্টটা হয়তো বন্ধ হওয়ার মুখে, আর তখনই আমরা চলে এসেছি। কি অর্ডার করলে? মাংস টাংস? আমাদের বাড়ির এই মানে বাড়ির কাছে আশেপাশে তো কোথাও চিকেন টিকেন এগুলো পাওয়া যায় না, তাই সবটাই ভেজ অর্ডার করতে হয়েছে। বাইরে আসলে একটু ছাজ তো অর্ডার করি, তার সাথে স্যালাড দিয়েছে, এখন রুটি সবজিতে দিয়ে যাবে। আর এ এখন যেই দেখেছে বাইরে এসছে, এখন বায়না করছে বলে মাঞ্চুরিয়ান খাবে। মাঞ্চুরিয়ান শেষ হয়ে গেছে, ওই দেখ। ব্যাস ব্যাস, আবার পুরো নুন 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 কাটা হয়ে যাবে। ছোট বেবি এখন চামচ দিয়ে খাবার খাচ্ছে রে। ও বাবা, গ্লাস ধরেই তো খেতে পারতিস। খাক, তাও খাক, তাই তো। এই যে এসেছে এখন আমার দিকে। কেন বাবার কাছে যাও? বাবার কাছে খাইয়ে দেবে বাবা? না। খুব খিদে পেয়েছে? হ্যাঁ, খুব তো খিদে পাবাই। অনেকটা রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমরা 2 ঘন্টা পরে বের হবো ভাবলাম। এখন মোটামুটি প্যাকিং শ্যাকিং করে নিয়েছি, কয়েকটা বাসনপত্র রয়েছে দুপুরে, সেগুলো ধুয়ে একটুখানি রেস্ট করব, কিন্তু সেটা আর হচ্ছে না। এই যে আমাদের সিম্পল ভেজ চলে এসছে, আলু মটরের তরকারি, একদম সিম্পল আলু মটরের একটা তরকারি, আর তার সাথে রুটি। আর কৃষু কিছুতেই এগুলো খেতে রাজি না। কি খাবি তুই? কি খাবি? মাঞ্চুরিয়ান খাবে বলেও, কিন্তু রুটিও একটু খেতে হবে, ঠিক আছে? তারপর মাঞ্চুরিয়ান, ঠিক আছে? ওরে বাবা, হাঁপিয়ে গেছে। কোথায় বসেছে? নিচে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম সুইগি থেকে। আমি ভেবেছি চলেই আসবে, 40 মিনিটের টাইম দেখাচ্ছিল। ভালো কথা, 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আসছে না অর্ডার। আর আমার ফোনে রিচার্জ ছিল না। তারপর আমি রিচার্জ করালাম, ফোন করলাম। ফোন করার পর জানতে পারছি উনি এখন অর্ডার ডেলিভারি দিতে আসতে পারবেন না। এবার উনি যে অর্ডার ডেলিভারি দিতে আসতে পারবেন না, বা ওনার কোনো প্রবলেম হয়েছে ডেলিভারি পার্সনের, সেটা আমি বাড়িতে বসে কি করে জানবো? আমাকে অ্যাটলিস্ট, আমার তো নাম্বার দেওয়া থাকে, আমাকে ফোন করে দেওয়া যেতে পারে, বা যদি অর্ডারটা ক্যান্সেল করার কোনো ব্যাপার থাকে সেটা করতে পারে, তাহলে আমি বুঝবো কোনো প্রবলেম রয়েছে, আমি সাবস্টিটিউট কিছু অ্যারেঞ্জমেন্ট করব। কিচ্ছু হয়নি, আমি বসেই রয়েছি। 11:15 হয়ে গেছে, তখনও অর্ডার দেখাচ্ছে যে হোটেল প্রিপেয়ার করছে আমার অর্ডার। আমি কি বুঝবো? এই করে করে এখন আমরা বাইরে গিয়ে খাবার খেতে গেলাম। আর শুধুমাত্র যে আজকে এই ব্যাপারটা হয়েছে তা না, এর আগেও একদিন আমরা সুইগি থেকে অর্ডার করেছি, ঠিক সেম কেস এরকম হয়েছে। আর এরকম যদি এগেইন অ্যান্ড এগেইন হতে থাকে, মানুষ প্রবলেমে পড়ে খাবার অর্ডার করছে, সেই খাবারটাই যদি না আসে, তাহলে এরকম অ্যাপ থাকার কোনো মানেই হয় না। যদি কারোর বিশ্বাস না হয়, আমি এখানে প্রত্যেকটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিতে পারো। বাজে এখন 1:30, আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু একদম মাঝরাতেই ট্রেন, তাই একদম ঘরের জামা কাপড়েই বেরিয়েছি, যাতে গিয়ে শুয়ে পড়তে পারি, কালকে সকালে উঠে তারপর দেখা যাবে। ওই যে দুজন হেঁটে চলেছে, আর কৃষু আজকে একটু ঘুমোলো না। বাজে এখন রাত 2:32, আর এই ছেলে এখনো জেগে রয়েছে, এখনো বলে ঘুমাবে না। ট্রেন না আসলে নাকি ঘুমই আসছে না আর। ও বাবা, ও বাবা। হ্যাঁ বাবা, ট্রেন আর 20 মিনিটস পর আসবে।